हर हर महादेव, जय मा कामाख्या। नवरात्रिर अनेक अनेक शुभेच्छा। आपनादेर मध्य थाका समस्त देवत्व शक्तिके आमार प्रणाम। आज के नवरात्रिर सेकेंड दिन, कल के छिलो मा शैलपुत्रीर पुजो, आज के मा ब्रह्मचारिणीर पुजो। शैलपुत्री मानेई हच्छे सृजनशीलता। माता पार्वतीर नाम हच्छे शैलपुत्री, जेहेतु उनी माने पर्वत देवेर पुत्री बोले ताई ओनार नाम शैलपुत्री और पार्वती। और माता ब्रह्मचारिणी हलेन पार्वती मातार ध्यानस्थ रूपेर नाम। जखन माता पार्वती महादेवके बिये करार जोन्नो बाबार काछे बाबार अर्धांगिनी हওয়ার জন্য दीर्घ कयेक हजार बछर धरे जखन उनी डिसिप्लिनेर साथे उनी निजेर बडिर अलाइनमेंटेर साथे प्रबल ध्यानमग्न थाके हन एबं निजेर माने इनार तीक्ष्णताके बाड़ान, ओनार निजेर जाप तापके अनेक बेशी पावरफुल करें एवं बाबाके प्रसन्न करे जखन उनी बिये करें तार आगे ओनार एई जे माने एतटा डिसिप्लिनेर साथे एतटा आवेगेर साथे जे एतटा ध्यानस्थ जे उनी छिलेन, एई ध्यानस्थ अवस्थाके देवतागण सम्मानित करे तार नाम देन ब्रह्मचारिणी। ब्रह्मचारिणी माয়ের रूप बड़ई मधुर। उनी श्वेत वस्त्र परिहिता, ओनार हाथे जापेर माला और एक हाथे कलश। এই যে ঘট মানে কলস বলা ভুল, ঘট এক হাতে মানে ভর্তি হচ্ছে ঘটে, ঘট নিয়ে রয়েছেন উনি, যেটাকে অনেকটা শেপটা না কলস না হাড়ি, সেই আমি কলসই বলছি, কলসের শেপে যে মালাটা রয়েছে ওটা হচ্ছে জাপ। জাপ মানে হচ্ছে কনসেন্ট্রেশন, মনোশক্তিকে বাড়ানো। আর আর যে কলসটা রয়েছে সেই কলসের মানে হচ্ছে রিপ্রেজেন্ট করছে আপনার জ্ঞান, বুদ্ধি, তীক্ষ্ণতা, আপনার প্রসপেরিটিকে। আর মা ব্রহ্মচারিণী মানেই হচ্ছে ডিসিপ্লিনের দেবী। আমার মা ব্রহ্মচারিণী আমাদের সেক্রাল চক্রাকে বিরাজমান, মানে আমাদের সেক্রাল চক্রাকে রিপ্রেজেন্ট করেন। মার বাস কোথায়? আমাদের স্বাধিষ্ঠান চক্রা মানে সেক্রাল চক্রা। মাতা সাথে যে পুরোপুরি ভাবে আমাদের সায়েন্স রিলেটেড, মানে মায়ের নটা রূপের সাথে আমাদের যে সায়েন্স রিলেটেড, আজকে সেটা আমি মা ব্রহ্মচারিণীর রূপ অ্যান্ড সেক্রাল চক্রায় অধিষ্ঠান মা ব্রহ্মচারিণী কিভাবে আমাদের বায়োলজিক্যালি আমাদের সাথে জড়িয়ে আছেন সেটা আমি ছোট্টভাবে যতটুকু আমার বিদ্যা থেকে আমি শেখাতে মানে জানতে পেরেছি আমি আপনাদের কাছে সেটা আপনাদেরকেও জানাবো, যাতে আপনারাও এই ব্যাপারটাতে এডুকেটেড হন। মা আমাদের স্বাধিষ্ঠান চক্রায় আছে, নেভেল থেকে 3 या 4 আঙ্গুল নিচে হচ্ছে আমাদের 4 আঙ্গুল নিচে, যাদের একটু ফ্ল্যাবি মানে যাদের অ্যাপস রয়েছে তাদের 4 আঙ্গুল, আর যাদের একদম ফ্ল্যাট তাদের 3 আঙ্গুল নিচে স্বাধিষ্ঠান চক্রা বিরাজমান। স্বাধিষ্ঠান চক্রা আমাদের কি রিপ্রেজেন্ট করে? আমাদের কামুকতাকে রিপ্রেজেন্ট করে, আমাদের প্রবল আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, আমাদের কি বলবো আমাদের অনুভূতিকে রিপ্রেজেন্ট করে, আমাদের সৃজনশীলতাকে রিপ্রেজেন্ট করে। এই স্বাধিষ্ঠান চক্রা যখন ডিসব্যালেন্স হয় বা এটা যখন অ্যালাইনমেন্টে না থাকে তখন আমাদের বিশৃঙ্খলতা শুরু হয়, আমাদের ডিসিপ্লিন নষ্ট হতে শুরু হয়, আমাদের কামুকতা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি কাম ক্রেভিং হতে থাকে, তখন আমরা অনেক বেশি ভুলভাল করে ফেলি। তারপর আমাদের আকাঙ্ক্ষা বেড়ে যায়, মানে আকাঙ্ক্ষা মানে হচ্ছে ডিজায়ার, আমাদের প্রচুর পরিমাণে ডিজায়ার বেড়ে যায়। আমরা বুঝতে পারি না আমাদের এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম পাগল পাগল লাগে। তখন আমরা কি করি? নাই গিয়ে কারোর কাছ থেকে আমরা প্রেডিকশন নিয়ে আংটি পড়ি, আমরা ক্রিস্টাল পড়ি, বা আমরা মাদুলি পড়ি, বা আমরা প্রেডিকশন নিয়ে এই রেমেডি করি, ওই রেমেডি করি। কিন্তু আমাদের সেক্রাল চক্রা, আমাদের স্বাধিষ্ঠান চক্রা কিভাবে ব্যালেন্স হবে? আংটি পরে ডেফিনেটলি হতে পারে কিছুটা, আপনার কি পরে, আপনার ক্রিস্টাল পরে ডেফিনেটলি হবে কিছুটা, কিন্তু সেখান থেকে আপনাকে পুরোপুরিভাবে যদি আপনি কিওর হতে চান তাহলে আপনাকে ধ্যান করতে হবে। কেননা সেক্রাল চক্রার মালকিন হচ্ছেন আমাদের মা ভগবতী, যার রূপ হচ্ছে ব্রহ্মচারিণী। মাতা ব্রহ্মচারিণীর রূপ নিজে বিরাজমান আমাদের সেক্রাল চক্রাতে। তো আমরা যদি ধ্যান করি মাকে ভিজুয়ালাইজ করে বা মায়ের নাম নিয়ে, আমাদের সেক্রাল চক্রা পুরোপুরি ব্যালেন্স। আর সেক্রাল চক্রা ব্যালেন্স মানে হচ্ছে আপনার লাইফের 80% প্রবলেম সলভ।
আর এই চাকরা থেকে আমাদের কি আসছেন, আমাদের আসছে আনন্দ, অনুভূতি। আর এই চাকরা যখন খারাপ হয় আমরা কি হয়, আমরা সেক্সুয়াল ডিজায়ার আমাদের অনেক বেড়ে যায়, আমরা অনেক বেশি ভুলভাল করি, আমরা প্লেজারের পেছনে ভাগি, আমরা ভুলভাল স্টেপ নিই। তো আমাদের ধ্যান করলে এই চাকরা পুরোপুরি ব্যালেন্স হয়, তখন আমরা ভীষণভাবে আমাদের কাম কন্ট্রোল থাকে, আমরা বডি অ্যালাইনমেন্টে থাকে, আমরা শান্ত থাকি, আমাদের আকাঙ্ক্ষা অবভিয়াসলি আমার আপনার সবার আছে, সেটা কন্ট্রোলে থাকবে। যখন আমাদের ডিজায়ার কন্ট্রোলে থাকে আমরা জীবনে ভাবতে মানে আমরা আমাদের ঠিক ভুলটা আমরা বুঝতে পারি। তো সো আমাদের কি করা উচিত, আমি অলওয়েজ বলি মেডিটেশন ক্যান ডু এনিথিং। আমাদের মায়ের রূপও মেডিটেশনের মধ্যে দিয়ে, আমাদের বডির মধ্যেই ভগবান, মানে আমাদের এই শরীরের ভেতরেই ভগবান বিরাজমান, আমাদের প্রতিটি চক্রাতে মা বিরাজমান, আমাদের প্রতিটি চক্রা মা বাবাকে রিপ্রেজেন্ট করে, যেমন মা ব্রহ্মচারিণীকে সেক্রাল চক্রা রিপ্রেজেন্ট করছে। এই চক্রা যদি ব্যালেন্স না থাকে আমাদের বডি ব্যালেন্স থাকবে না, এই চক্রা যদি ব্যালেন্স না থাকে আমাদের লাইফ ব্যালেন্স থাকবে না। এই চক্রা যত ব্যালেন্স আমাদের লাইফের ম্যাক্সিমাম প্রবলেম গন, আমাদের উত্থান, আমাদের পতন, আমাদের সমস্ত কিছু এই চক্রার উপরই মানে ডিপেন্ডেন্ট। এই চক্রা বা মা ব্রহ্মচারিণীর পুজো ছাড়া, মা ব্রহ্মচারিণী মানে ধ্যান ছাড়া আমাদের সত্যি মুক্তি বা আমাদের উত্থান কোনোটাই হতে পারে না আমাদের। আর মা কোথায় বিরাজমান, মা আমাদের সেক্রাল রিজিয়নে বিরাজমান, মা স্থান ওখানে। আর সেক্রাল রিজিয়নের মানেটা কি, সেক্রাল রিজিয়নের মানে হচ্ছে ত্রিকাস্তি অঞ্চল। আর ত্রিকাস্তি অঞ্চল বিলং কি হয়, ত্রিকাস্তি অঞ্চল থেকে আপনার ত্রিকাস্তি অঞ্চল থেকে আমাদের শুক্রাণু, ডিম্বাণু, আপনাদের প্রযোজন গ্রন্থি, আপনাদের প্রোজেস্টেরন, আপনাদের টেস্টোস্টেরন, অবসেশন, ডিজায়ার, ফিলিংস, আপনাদের ক্রিয়েটিভিটি, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং বিলং করছে কাকে, আপনার সেক্রাল রিজিয়নকে। এইবার আপনি বলবেন যে প্রযোজন কি করে ভালো হতে পারে। সেক্রাল রিজিয়নে মা বিরাজমান। মা কিসের দেবী, মা হলেন ধ্যান, মা ডিসিপ্লিন, মা কনসেন্ট্রেশনের দেবী। আমরা যখন প্রেগনেন্ট থাকি আমরা সব কিছু করি, ফটোশ্যুট করি, আমরা ঘুরে বেড়াই, আমরা বেবি শাওয়ার করি, আমরা প্রচুর রিলস দেখি, কিন্তু আমরা কি করি না জানেন, ধ্যান করি না। আমরা যদি ধ্যান করি আমাদের স্বাধিষ্ঠান চক্রা কাকে রিপ্রেজেন্ট করছে, মা ব্রহ্মচারীকে। মা ব্রহ্মচারিণী যদি প্রসিদ্ধ হন, আপনার যে নতুন প্রযোজন আসতে চলেছে, আপনি যখন প্রেগনেন্ট থাকেন তখন যদি আপনি ভীষণভাবে ধ্যান করেন, আপনার বডি অ্যালাইনমেন্টে থাকে, আপনার বাচ্চার মধ্যে মা ব্রহ্মচারিণীর ঊর্জা, বাবা মহাকালের ঊর্জা আপনার বাচ্চার মধ্যে যায়, আর আপনার বাচ্চা একটা মানে কি বলবো, একটা দিব্য জ্যোতি নিয়ে পৃথিবীতে আসেন। যেই মা ধ্যান করেন, যেই মা প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়াল থাকেন, প্রেগনেন্সির সময় নিজের পেটকে যতটা পারেন কভারে রাখেন, সেই মায়ের বাচ্চাকে কোলে নিয়ে তার অরা মিটারে চেক করে দেখবেন। আর নর্মাল যারা ঘুরে বেড়াচ্ছে, মুভি দেখছে, টিভি দেখছে, বা ঝগড়া করছে, বা পিএনপিসি করছে, ব্লা ব্লা ব্লা, যাই হোক না কেন, সেইটার বাচ্চাদের আপনি অরা মেশিনে চেক করে দেখবেন। হেল ইন হেভেন ডিফারেন্সেস। আমার সেক্রাল রিজিয়ন যখন কন্ট্রোলে থাকছে, আমি ধ্যান করছি, আমি মায়ের জাপ তাপের মধ্যে দিয়ে রয়েছি, আমার সেক্রাল চক্রা ভীষণভাবে মানে আমার স্বাধিষ্ঠান চক্রা মানে আমার ত্রিকাস্তি অঞ্চল যখন কন্ট্রোলে রয়েছে, তখন আমার শুক্রাণু কন্ট্রোলে রয়েছে, আমার ডিম্বাণু খুব কন্ট্রোলে রয়েছে। শুধু কন্ট্রোলে না, এগুলো অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে, ভালো হচ্ছে, আমাদের ডিম্বাণুর কোয়ালিটি ভালো হচ্ছে, শুক্রাণুর কোয়ালিটি ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের প্রযোজন গ্রন্থি অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে, আমাদের কি বলবো অবসেশন, আমাদের ডিজায়ার, আমাদের ফিলিংস, আমাদের ক্রিয়েটিভিটি
সমস্ত কিছু ভালো হচ্ছে, আমরা যে অবসেসড হয়ে পড়ি সেটা কন্ট্রোল করছে, আমাদের ডিজায়ারকে কন্ট্রোল করছে, আমাদের ক্রিয়েটিভিটিকে ইনহ্যান্স করছে। কেননা আমার বডি অ্যালাইনমেন্টে রয়েছে, আমার বডি ভীষণভাবে শান্ত, কাম, ভাবতে পারছে, ক্রিয়েটিভিটি মাথা থেকে আসছে। তো আপনারাই ভেবে দেখুন মা ব্রহ্মচারিণী আমাদের সাথে কিভাবে সায়েন্টিফিক্যালি জড়িয়ে রয়েছে। আমরা যদি এগুলো মেনটেন করি, একটা ধ্যান, মা ব্রহ্মচারিণী মানেই হচ্ছে ধ্যান, একটা ধ্যান আমাদের লাইফের 90% চেঞ্জ করে দিচ্ছে। আবার বলি মা, দেখুন আমাদের মা আমাদের নিউরো সায়েন্সের সাথেও যুক্ত রয়েছে, মানে মাতা আমাদের নিউরো সায়েন্সের সাথেও অ্যাটাচড। কি করে আমি বলছি, মা ধ্যান করেন, ধ্যান হলে কি হয়, আমরা যখন ধ্যান করি তখন আমরা লং ব্রিথ ইন অ্যান্ড লং ব্রিথ আউট করি। এতে কি হয়, অক্সিজেন আমাদের শরীরে পৌঁছয় অ্যান্ড ব্রেন অবধি পৌঁছায়। ব্রেনে পৌঁছানো মানে আমাদের নিউরন ভীষণভাবে অক্সিজেন পৌঁছে খুব অ্যাক্টিভ হয়, আমাদের নিউরন অনেক বেশি ফাংশন করে, আমাদের প্রিফ্রন্টাল লিম্বিক সিস্টেম খুব ভালো হয়। এইবার দেখুন আমাদের ব্রেনের এই সিস্টেমগুলোকে ধ্যান অনেক বেশি পাওয়ারফুল করছে, মা অনেক বেশি পাওয়ারফুল করছে, কেননা ধ্যানটা মাকেই রিপ্রেজেন্ট করছে। এইবার আমাদের কি করছে, প্রিফ্রন্টাল কি করছে, প্রিফ্রন্টাল আমাদের আবেগ, আমাদের মনোসংযোগ, আমাদের সংযমকে কন্ট্রোল করছে, যাতে আমাদের আবেগ, আমাদের ডিজায়ার, আমাদের স্ট্রেস, আমাদের সমস্ত কিছু ব্যালেন্স থাকে। প্রিফ্রন্টাল আমাদের মনোসংযোগ আর সংযমকে কন্ট্রোল করছে, আর লিম্বিক সিস্টেম আমাদের আকর্ষণকে এবং ভয়কে বাড়াচ্ছে। এবার যখনই আমাদের আকর্ষণ খুব বেশি বাড়ছে, আমাদের ভয়কে, আমাদের একটা ভয় জন্ম হচ্ছে, কিছু হলে বাবা কি হবে, এবার আমি কি করব, বাবা এত বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, সারা রাস্তা ভেসে যাবে, এবার কি হবে, এই যে একটা ভয়, বা অন্ধকারে যেতে ভয় লাগা, বা একা থাকতে ভয় লাগা, লোনলিনেস, এগুলো কোথা থেকে আসছে, এগুলো লিম্বিক থেকে আসছে। আর প্রিফ্রন্টাল কি করছে, আপনাদের মনোযোগ এবং সংযমকে কন্ট্রোল করে দুটোকে ব্যালেন্স করছে। হার্ট চাকরা টু সহস্রার অ্যান্ড বিন্দু চাকরা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল চাকরা, আর মণিপুর চাকরা থেকে আমাদের রুট চাকরা হচ্ছে আমাদের মেটেরিয়ালিস্টিক চাকরা, মানে যেটা আমাদের মেটেরিয়াল লাইফ, আমাদের লাইফের ইনার আউট এবং আমাদের এনভায়রনমেন্টকে মানে রিপ্রেজেন্ট করে। তো আমরা যখন এই মস্তিষ্কের দুটো দিক, যেমন নিম্নস্থানে কি হয়, ভয়, আবেগ, প্রবল ইচ্ছা, ডিজায়ার, এগুলো আমাদের কাম শক্তি, কাম বাসনা, এগুলো কোথা থেকে, মানে কাম বাসনা থাকাটা খারাপ নয়, বাট একটা হাইপার অ্যাক্টিভিটিস, যেমন কেউ থাকে প্রচণ্ড যে কাম শক্তিতে আকর্ষণ, মানে প্রচণ্ড তার কাম বাসনা, মানে সে মাল্টিপল অ্যাফেয়ার করে বেড়াচ্ছে, মাল্টিপল রিলেশনশিপে জড়িয়ে পড়ছে, যখন তার রুট চাকরা অ্যান্ড স্বাধিষ্ঠান চাকরা খারাপ হচ্ছে তখন সে এটা করে। তো এটাকে কে কন্ট্রোল করে, আমাদের এই জিনিসটাকে ব্যালেন্স করেন আমাদের স্বাধিষ্ঠান, রুট চাকরা এবং প্রিফ্রন্টাল সিস্টেম। আমাদের ব্রেন দুটো শক্তি নিয়ে, একটা হচ্ছে নিম্নগামী শক্তি, মানে যেটা আমাদের 3টে চাকরাকে রিপ্রেজেন্ট করে, আর একটা হচ্ছে ঊর্ধ্বগামী শক্তি, যেটা আমাদের 4টে চাকরা, আমি বলি 5টা চাকরা দিয়ে, যেটা আমাদের রিপ্রেজেন্ট করে। নিম্নগামী শক্তি কি, আমাদের আবেগ, প্রচণ্ড ভয়, আমাদের প্রবল আকাঙ্ক্ষা, এটা হচ্ছে আমাদের নিম্নগামী শক্তি। সেই 3টে চাকরা কি, মণিপুর চাকরা, স্বাধিষ্ঠান চাকরা, রুট চাকরা। আর আমাদের ডিসিপ্লিন, স্পিরিচুয়ালিটি, মনোসংযোগ, কি বলবো, কন্ট্রোল, ফোকাস, ডিসিপ্লিন, স্পিরিচুয়ালিটি মানে বিলং করছে হার্ট চাকরা, বিশুদ্ধ চাকরা, থার্ড আই আমাদের সহস্রার চাকরা আর বিন্দু চাকরা। তো আমাদের ব্রেন এই দুটো শক্তি নিয়ে কাজ করছে। আমাদের নিম্নগামী চাকরা, মানে আমাদের নিম্ন শক্তি আর ঊর্ধ্ব শক্তি যখন ক্ল্যাশ হয়, তার মানে আমাদের কি ক্ল্যাশ হচ্ছে, আমাদের মানে আমরা যখন ডিসিপ্লিনে থাকছি না, আমাদের যখন বডি অ্যালাইনমেন্ট থাকে না, যখন আমরা প্রচণ্ড ইনডিসিপ্লিন আমাদের লাইফ লিড করছি, তখন আমাদের নিম্নগামী, মানে আমাদের প্রবল ভয়, প্রবল ডিজায়ার, মানে হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার, ভয়, আবেগ,
খুব বেড়ে যাচ্ছে। আমরা বুঝতে পারি না তখন যে আমাদের কি করা উচিত, তখন অ্যাকচুয়ালি কি করা উচিত। আমরা এর কাছে প্রেডিকশনে যাই, আমরা হাত ভর্তি করে ক্রিস্টাল পড়ি, আমরা অনেক সময় মাদুলি পড়ছি, আমরা সারা হাতে আংটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাট সেগুলো একটা সার্টেন টাইম অবধি কিছুটা আমাকে হেল্প করছে, পুরোটা নয়। পুরোটা কখন হেল্প করছে? যখন আমরা ধ্যান করছি, মা ব্রহ্মচারিণীর রাস্তায় হাঁটছি, মা ব্রহ্মচারিণী আমাদের এই সমস্ত সিস্টেমের অধিকারিণী। আমরা যখন ধ্যান করছি তখন আমাদের নিম্নগামী যে শক্তি রয়েছে সেটা অ্যালাইনমেন্টে থাকছে, আর সেটা যখন অ্যালাইনমেন্টে থাকছে আমাদের ডিপ্রেশন হচ্ছে না, আমাদের অ্যাংজাইটি হচ্ছে না, আমাদের স্ট্রেস আসছে না। কেন আসছে না? কেননা আমরা তার আগে তার রেমেডি করতে শুরু করে দিয়েছি। সেটা কি না? ধ্যান। আর যখন আমাদের ঊর্ধ্বগামী মানে আমাদের ঊর্ধ্বগামী শক্তি কি? ডিসিপ্লিন, ফোকাস, কন্ট্রোল, মেডিটেশন। এই চাকরা যখন আমাদের ঊর্ধ্বগামী শক্তি যখন কন্ট্রোলে থাকে, ভীষণ পাওয়ারফুল হয়, তখন আমরা জীবনে উন্নতি করতে পারি। দেখুন, আমরা জীবনে কিন্তু সমস্ত কিছু করি, আমরা নেচে বেড়াই, ঘুরে বেড়াই, পাগলের মতো আমরা একে অপরের সম্পর্কে বিচিং করি, আমরা একে অপরকে হাই বদদুয়া দিই, আমরা অনেক কিছু করি। আমরা ম্যাক্সিমাম লোক আমরা ইনডিসিপ্লিন লাইফ লিড করি। সমস্ত কিছু আমরা নিজেদের জন্য, আমাদের লাইফের সমস্ত প্রবলেমের অনেস্টলি স্পিকিং অন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরা দায়ী। আমরা নিজেরা নিজেদের কর্মে আমাদের চক্রাসকে খারাপ করি, আমাদের সেই চক্রাসের অধিষ্ঠাত্রী দেবতা দেবীকে আমরা রুষ্ট করি, অ্যান্ড আমরা আমাদের জীবনকে আরও বেশি কষ্টের দিকে নিয়ে যাই। দেখুন, আমরা যখন প্রচণ্ড পরিমাণে মানে ইনডিসিপ্লিন লাইফ লিড করি, যেমন আমাদের নিচের চক্রা যখন ডিস্টার্ব থাকে, স্বাধিষ্ঠানের রুট চক্রা, তখন কি হচ্ছে? আমাদের কাম বাসনা বেড়ে যাচ্ছে, আমরা কাম শক্তির জন্য চতুর্দিকে দৌড়ে বেড়াচ্ছি, আমরা সকলের মানে যার তার সাথে আমরা বেড শেয়ার করে ফেলছি, আমরা ভালোবাসা, পিওর ভালোবাসা খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। পিওর ভালোবাসা যেটা আছে সেটা থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি, আমরা স্ট্রেসের মধ্যে থাকছি, ডিপ্রেশনে থাকছি, আমরা ঝগড়া করছি। তারপর আমরা কি করছি? প্রেডিকশন নিচ্ছি, পাথর পড়ছি, ক্রিস্টাল পড়ছি, একটুখানি চক্রাস ব্যালেন্স হচ্ছে, আবার যেকে সেই। তার থেকে ভালো আমরা যদি আমাদের ব্রহ্মচারিণী মাকে স্মরণ করে যদি আমরা তার ধ্যান করি। ধ্যান মানে কি? লং ব্রিদিং, হোল্ড, লং ব্রিথ আউট। আমরা যখন লং ব্রিথ ইন করছি, আমাদের অক্সিজেন আমাদের ব্রেন থেকে শুরু করে পায়ের নখ অবধি অনেক বেশি বেশি করে পৌঁছচ্ছে। তখন আমাদের কি কন্ট্রোল হচ্ছে? আমাদের নিউরন অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে, পাওয়ারফুল হচ্ছে। আমার প্রিফ্রন্টাল লিম্বিক সিস্টেম অনেক ভালো হচ্ছে। যখন লিম্বিক সিস্টেম আমাকে ভয়, আমাকে প্রবল আকাঙ্ক্ষা, প্রবল ইচ্ছে শক্তির মধ্যে দিয়ে আমাকে ডিস্টার্ব করছে, তখন আমার প্রিফ্রন্টাল কি করছে? আমাকে সেটা ব্যালেন্স করছে, মনোসংযোগ, কন্ট্রোল, মানে ডিসিপ্লিন নিয়ে। সেটা কি করে আসছে? আমার ধ্যান থেকে। আমি যখন ধ্যান করছি তখন আমার প্রিফ্রন্টাল সিস্টেম অনেক বেশি শক্তিশালী হচ্ছে, আমার নিউরন অনেক বেশি শার্প হচ্ছে, আমি ভালো ভাবতে পারছি, আমার জীবনের ডিসিপ্লিন ভালো হচ্ছে, আমার প্রতিটা সহস্রার রুট চক্রা আমার ভীষণভাবে, বিন্দু চক্রা টু রুট চক্রা ভীষণভাবে অ্যালাইনমেন্ট থাকছে। আমি জীবনে একটা নতুন আলোর দিশা পাচ্ছি, প্রসপেরিটি, লাভ লাইফ, আমার সন্তান জীবন, আমার সমস্ত কিছু ভালো হচ্ছে। আমার যেমন একটু আগেই বলেছি যে আমাদের প্রজন্ম গ্রন্থি যত বেশি পাওয়ারফুল হবে। আমি যখন এই সময়ে, যখন আমি ধরুন আমি প্রেগনেন্ট অবস্থায় আমি যখন ধ্যান করছি, মা ব্রহ্মচারিণীর পুরোপুরি শক্তি ঊর্জা সেই শিশুর মধ্যে যাচ্ছে, তখন সেই শিশু অনেক বেশি জ্যোতিময় হয়ে উঠছে, যেটা আমি আগেও বলেছি। তো ধ্যান আমাদের জীবন থেকে ডিপ্রেশন, আনহ্যাপিনেস, মানে ফ্রিকল মাইন্ড সব কিছুকে ডিস্ট্রয় করছে, আমাদের সুন্দর করছে। লিসন, ট্রাস্ট মি, পার্লারে গিয়ে আমরা কখনোই সুন্দর হতে পারি না। আমি পার্লারে যাই না, খুব কম, জাস্ট হেয়ার কালার যা অল্প অল্প লাগে, আমি আমার মুখের জন্য কিছু করি না।
কেননা আমার অক্সিজেনই তা করে দিচ্ছে, আমার কোনো র্যাশ নেই, আমার কোনো দাগ নেই, কেননা আমি এভরিডে ধ্যান করি। আমার অক্সিজেন আমার পুরো বডিকে অ্যালাইনমেন্ট করছে, আমাকে আমার এজ কমিয়ে দিচ্ছে, আমাকে আরও ডে বাই ডে সুন্দর করছে। একমাত্র ধ্যান, মেডিটেশন। আপনার দেখুন, মহাকাল আদিশক্তি আপনার জীবন ঊর্জাকে যখন চাইবেন নিতে পারবেন, কিন্তু সেখানেও আপনি মহাকালকে তুষ্ট করতে পারেন ধ্যান দিয়ে, যেখানে আপনি আপনার মৃত্যুর টাইমকে বাড়াতে পারেন। আগেকার দিনের লোকেরা 100 বছর, 150 বছর, 200 বছর, বা যারা আমাদের ধ্যানস্থ অবস্থায়, যারা আমাদের ঋষিজন, যারা মনীষী, যারা সন্ন্যাসী রয়েছেন, তারা এত বেশি বেঁচে কি করে থাকেন? এক একজন তপস্বী না হলেও 150, 200, 250 বছর অবধি, কেউ তো মোর দেন দ্যাট। হাউ ইজ পসিবল? ইটস ধ্যান। আপনি ধ্যানে কিছু ভি করতে পারেন, আপনার লাইফকে চেঞ্জ করতে পারেন। আপনার নীরবতা, আরও হচ্ছে ধ্যান মানেই হচ্ছে একাগ্রতা, নীরবতা। নীরবতা আপনাকে তীক্ষ্ণতা আনছে, আপনার মনোতীক্ষ্ণতা বাড়িয়ে দিচ্ছে, মানে আপনার মাইন্ডের, আপনার পুরো গোটা বডিতে মাইন্ড রয়েছে, সেই মাইন্ডের শক্তিকে বাড়িয়ে দিচ্ছে, আপনার মনোসংযোগকে বাড়িয়ে দিচ্ছে, আপনাকে তীক্ষ্ণ করছে। আপনি যত আপনার মাইন্ড তীক্ষ্ণ হচ্ছে, তত আপনি ভাবতে পারছেন, আপনি বুঝতে পারছেন আপনার জীবনের ডুজ অ্যান্ড ডোন্টস, কে আপনার জন্য ভালো। অনেক সময় অনেক লোক আছে আমাদের সবার সামনে অপমান করছে, নিজের স্ত্রীর সম্মান রাখছে না, হয়তো সেই মানুষটা খুব ভুল, সে নিজে বারংবার ভুল করছে, অথচ সে গলাবাজি করছে, তার স্ত্রীকে সবার সামনে অপমান করছে, কিন্তু হয়তো তার হাজবেন্ড হোক, স্ত্রী হোক, সেটা মেনে নিচ্ছে। সে হয়তো ভাবছে ঠিক আছে, সরি, মানে হয়ে গেছে, ব্যাপারটাকে মানিয়ে নি, কিন্তু সে তার মাইন্ড তীক্ষ্ণই নয়, সে বুঝতে পারছে না, সে তার সেলফ আত্মা, সবার সামনে আপনাকে ছোট করার, আপনার প্রিয় মানুষ যখন আপনাকে ছোট করে, আপনার আত্মাকে ডিস্ট্রয় করে। আর যে আপনাকে ভালোবাসবে, সে আপনাকে কখনো কারোর সামনে ছোট করবে না, আপনাকে কখনো কোনো মিস ল্যাঙ্গুয়েজ বলবে না। যারা নিজেরা ভুল করছেন, তারা যদি সত্যি রিয়েলাইজ করে থাকেন, তারা তখন চুপ থাকবে, কেননা তাদের তীক্ষ্ণতা, তাদের বুদ্ধি, তাদের ব্রেন, তাদের নিউরন সঠিকভাবে অ্যালাইনমেন্টে থাকে। আর যারা খুব মানে ইনডিসিপ্লিন লাইফ লিড করে, যাদের শোয়া, ওঠা, বসা, ঘুমানো কোনো কিছুর অ্যালাইনমেন্ট নেই, যারা ডিসিপ্লিন নয়, তাদের লাইফের প্রবলেম অনেক বেশি। তাহলে আজকে আপনারা বুঝতে পেরেছেন, আমাদের মা ব্রহ্মচারিণী আমাদের স্বাধিষ্ঠান চক্রার মালকিন। উনি আমাদের স্বাধিষ্ঠান চক্রাকে রিপ্রেজেন্ট করেন, আমাদের নিউরো সায়েন্সকে রিপ্রেজেন্ট করেন, আমাদের জীবনের বেঁচে থাকা, আমাদের কি বলবো, আমাদের ভালো থাকা, সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করেন মা ব্রহ্মচারিণী। দেখুন, আমরা ঘট বসাচ্ছি, আমরা মাকে খেতে দিচ্ছি, অবভিয়াসলি মা বাড়ি এসছেন, খেতে দেবো। তার সাথে মা ব্রহ্মচারিণী কি ধ্যানস্থ অবস্থায় খেয়েছিলেন? না। তিনি কি ধ্যানস্থ অবস্থায় পান করেছিলেন? না। তিনি কি করেছিলেন? ধ্যান করেছিলেন মহাকালের জন্য। তো আজকে আপনারা সকলে, আর নবরাত্রি, তো নবরাত্রি মানে হচ্ছে রাত্রের পুজো, মায়ের রাত্রের পুজো। 8টার পর হোক বা খাওয়া দাওয়া করে হোক, যারা পুজো নাও করতে পারছেন, শোয়ার আগে হোক, 1 ঘন্টা না হোক, 15 মিনিট হোক, মা ব্রহ্মচারিণীকে মনে করুন, কনসেন্ট্রেশন নিয়ে যান স্বাধিষ্ঠান চক্রায়। আপনি আপনার নেভেল চক্রা থেকে, যারা একটু ফ্ল্যাবি তারা 4 আঙ্গুল ছেড়ে, আর যারা একদম খুব সুন্দর, যাদের অ্যাবস, তারা 3 আঙ্গুলের নিচেই, নেভেলের 3 আঙ্গুল নিচে কি রয়েছে? স্বাধিষ্ঠান চক্রা। সেখানে কনসেন্ট্রেশন করে মা ব্রহ্মচারিণীকে ভিজুয়ালাইজ করে আপনি ধ্যান করুন, আর বলুন, মা আমি আজ থেকে ধ্যানস্থ অবস্থায় যেতে চাইছি, আমি মেডিটেশন করতে চাইছি, আমার জীবনে যত ইনডিসিপ্লিন মানে লাইফ আমার রয়েছে, আমার জীবনে যত ইনডিসিপ্লিন থিংস রয়েছে, সেগুলোকে সব আপনি রিমুভ করুন, আমাকে ধ্যান করার যোগ্যতা অর্জন করতে সাহায্য করুন। দেখুন, ভালো থাকবেন। আমাদের সনাতন ধর্ম পুরোটাই, আমাদের সনাতন ধর্ম, আমরা সনাতনীরা ভীষণভাবে সাইকোলজিক্যালি, বায়োলজিক্যালি, মানে এক কথায় বলতে গেলে আমরা পুরোপুরি সায়েন্স ওরিয়েন্টেড, আর আমাদের দেবদেবী প্রত্যেকে সায়েন্স ওরিয়েন্টেড। আপনি দেখুন, মা ব্রহ্মচারিণী কোথায় কোথায় অধিষ্ঠাত্রী, আপনি এতক্ষণ ধরে শুনছেন, মা ব্রহ্মচারিণী
কি কি রিপ্রেজেন্ট করছেন এবং তার জন্য কি কি হচ্ছে, আর এই ধ্যান করলে কি কি চলে যায়। আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইলিউশন, ডিলিউশন, আপনার ওভার থিঙ্কিং, আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আর একটাই কথা বলবো, আপনাদের সকলকে ডিসিপ্লিন সব কিছু করে আপনার লাইফের প্রসপেরিটি থেকে শুরু করে আপনার লাইফের ভালোবাসা। যেই লাইফে ডিসিপ্লিন নেই সেই ঘর আর সেই লাইফ কখনোই সুখময় আর সুন্দর হতে পারে না। চলুন আমরা সকলে এভরিডে যখনই টাইম পাই না কেন ধ্যান করি, একটু একা থাকি, আমাদের মাইন্ডকে তীক্ষ্ণ করি, আমাদের মনকে তীক্ষ্ণ করি। এই নবরাত্রিতে আমি যতটুকু আমি শিখতে পেরেছি আমার ঠাকুমা, আমার গুরুর কাছ থেকে, বা আমি আমার জীবনে পড়াশোনা করে যতটুকু যেখান থেকে আমি শিখতে পারবো, আমি আপনাদের সমস্তটা কনভে করব। আপনারা প্লিজ আমার সাথে থাকুন আর দয়া করে মেডিটেশন করুন। মেডিটেশন ক্যান ডু এনিথিং, ট্রাস্ট মি। আসুন চলুন একসাথে এটা মা ব্রহ্মচারিণীকে আমরা আহ্বান করি, ডাকি আমাদের জীবনে। নবরাত্রিতে খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, অ্যান্ড তাড়াতাড়ি করে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। যত লোককে আপনারা শেয়ার করবেন আর যত লাইক বাড়বে তত আমি লোকেদের কাছে পৌঁছে যাব, অ্যান্ড আপনাদের আরও অনেক নতুন নতুন জিনিস দিতে পারবো। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। হর হর মহাদেব, জয় মা ভগবতী।